বউকে নিয়ে দুই ভাইয়ের টানাটানি, এ যেন একফুল দোমালি। প্রেম ঘটিত বিরোধকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদার শামসিতে। এক যুবক তার দুঃসম্পর্কের মামাতো ভাইয়ের হাতে চাকুর আঘাতে গুরুতর জখম হলো। আহত যুবক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে আহত যুবকের নাম একরামুল হক, বাড়ি চাঁচল থানা চাঁদোয়া দামাইপুর গ্রামে। অভিযুক্ত মাসুম খানপুর পুরাতন ঘাট এলাকার বাসিন্দা এবং একরামুলের দুঃসম্পর্কের মামাতো ভাই। একরামুলের স্ত্রীর সঙ্গে মাসুমের দীর্ঘদিনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। প্রায় 1 বছর আগে একরামুলের স্ত্রী মাসুমের সঙ্গে পালিয়েও যায়। সেই পুরনো বিরোধের জেরে শামসি গ্রামীণ হাসপাতালের সামনে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে মাসুম চাকু দিয়ে একরামুলকে আঘাত করে। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা তৎক্ষণাৎ দুজনকেই শামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। পরিবারের সদস্যরা জানান, একরামুল পিস্তত ভাই মাসুম আলী মামাতো ভাই, দুজনেই সম্পর্কে মামাতো পিস্তত ভাই। চাঁচল থানা চাঁদোয়া দামাইপুর গ্রামের বাসিন্দা একরামুল হক পেশায় ব্যবসায়ী। তিনি বিবাহিত। ইকবাল শেখ জানান, বিয়ের আগে চাঁচল থানার পুরনো খানপুর গ্রামের যুবক মাসুম আলীর সঙ্গে একরামুলের স্ত্রীর প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের চাপে ওই তরুণী একরামুলকে বিয়ে করেন। বিয়ে হয়ে গেলেও মাসুমের সঙ্গে তার প্রেম থেকেই যায়। বছরখানেক আগে একরামুলের স্ত্রী মাসুমের সঙ্গে পালিয়ে যায়। মাসুমের সঙ্গেই বসবাস শুরু করে। সেই সময় একরামুল স্ত্রীকে তালাক দিয়ে দেয়, কিন্তু কিছুদিন পর ফের সেই মেয়েকেই আবার বিয়ে করে একরামুল। তার পুরনো স্ত্রীও মাসুমের বাড়ি থেকে এসে ওঠে একরামুলের ঘরে। এই নিয়ে একরামুল আর মাসুমের মধ্যে দীর্ঘদিনের ধরেই বিরোধ চলছিল। সেই কারণে দিন এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে শামসি ফাঁড়ির পুলিশ পৌঁছে অস্ত্রটি বাজেয়াপ্ত করেছে। ঘটনা তদন্ত শুরু হয়েছে। হাসপাতালের সামনে আমি কালেকশন করি, তো কালেকশনের কাজ ওখানে আসলাম। ডে নাইটের সামনে, ডে নাইট হাসপাতালে মানে ডে নাইটের দোকানের সামনে। তো দেখছি একটা গন্ডগোলে সব কিছু ওখানে হলো। তো আমরা ও ছুটাচ্ছিল, সব কিছুকে ছুটালো। তারপরে যে একটা ছেলে এসে চাকু মেরে দিল বুকে। তারপরে চাকু মারার পর তারপর ওকে মারধর করা হয়েছে। বাস এইটুকুই দেখেছি, চাকু মেরে দিয়েছি, চাকু মেরেকে মারধর করা হয়েছে। ওই হ্যাঁ হ্যাঁ। কারোর নাম জানো? না, নাম জানি না। মাসুম আলী। আচ্ছা, কত নাগাদ মোটামুটি? 7:30, 27:30 অমনি হবে। আচ্ছা, তারপরে শামসি হাসপাতালে নিয়ে আসলাম। আচ্ছা, আপনার নাম? আমার নাম ভোলা দাস, বাড়ি শামসি বাইপাস। এখানে তো আমরা বাড়িতে ছিলাম, সন্ধ্যা রাত্রিবেলা ওই মার্কেটে ছিলাম পুরাতন খানপুরে। আচ্ছা, তারপরে শুনলাম যে এরা যে আকরামুল হক আছে, ওর বাড়ি হচ্ছে চান্দোয়া। ওনার বিয়ে করেছিল বাঘাবাদে। আচ্ছা, তো আর ওই যে মাসুম আলী, বাবার নাম মোস্তফা, ওর বাড়ি হচ্ছে খানপুরে। তো ওরা আবার দুজনে আবার মামায় পিসিত পিসিত ভাই লাগে। তো আকরামুলের বউকে মাসুম আলী মানে কুকুরটিতে অনেক দিন থেকে জড়িত ছিল। ইতিমধ্যে গত 8 থেকে 9 মাস হবে রামুলের বউকে, গত 8 থেকে 9 মাস আগে ওর বউকে চন্দ্রপাড়ার বাজারে চ্যালেঞ্জের মোকাবিলায় জালসার একটা অনুষ্ঠান থেকে চলছিল এবং ওর বউকে নিয়ে ও পালিয়ে যায়। পালিয়ে এবং আমাদের গ্রামে আসে। আমাদের গ্রামের লোক, আমরা বাড়ির ফ্যামিলির লোক সবাই উভয়ের মিলে ওদেরকে তাড়িয়ে দিই যে না, বাড়িতে এইসব কাণ্ড চলবে না। তখন না, খানপুরে নিয়ে আসে। আচ্ছা, খানপুরে আসে। তারপরে ওর বউকে নিয়ে ওরা দিল্লি চলে যায়। দিল্লিতে গিয়ে ওরা বিয়ে শাদী করে ওখানে ছিল। এখন বর্তমানে ওর বউকে মানে ওই ছেলেটা আবার ওই মেয়েটাকে ছেড়ে দিয়েছে। আজকে কে এবার ওই মাসুম নাকি আকরামুলকে চ্যালেঞ্জ করে এসেছিল এখানে নাকি। এবং ও চাকু নিয়ে এসেছিল মাসুম সাথে, এবং আকরামুলকে দেখতে পাই এবং ওর বুকে আর পিস্তলও সঙ্গে ছিল, যেটা জানলাম। এবং ওর মাসুম যে বুলেট গাড়ি নিয়ে এসেছিল সেটার উপরে লোগো লাগানো আছে পিস্তলে, এবং ওই ধরনেরই ছেলে। তারপরে আকরামুলকে দেখতে পাওয়ার পর ওর বুকে এবং পায়ে এবং হাতে ছুরির আঘাত করে গুরুতর আহত অবস্থায় এখন শামসি হসপিটালে অ্যাডমিশন হয়ে আছে। এখান থেকে ডাক্তারবাবুর মুখে শুনলাম নাকি যে রেফার করেছে মালদায়। হ্যাঁ, পুলিশ ঘটনাস্থলে ছিল কিনা সেটা আমাদের জানা নেই। এখানে আমি হসপিটালে এসে দেখলাম যে পুলিশ প্রশাসনের দিক থেকে আছে, এখন অবধি এখানে উপস্থিত আছে। সম্পর্কে দুজনে পিসিত ভাই, মানে মামার ছেলে আর ওই পিসির ছেলে, দুজনে যে আকরামুল ওটা আমার নিজের মানে মামা মানে দিদির ছেলে। এটা আমার ভাস্তা লাগবে, সম্পর্কে ভাস্তা আমার। আপনার নাম? আমার নাম রাজীব আলী, বাড়ি পুরাতন খান। আমি সঠিক বলতে পারছি না। ও বাজার করতে এসেছিল, ঠিক আছে। বাজার করার পথে এসে শুনতে পারি কি ওকে তুলে নিয়ে গেছে, কিডন্যাপ করা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, কিডন্যাপ করার পরে তারপরে জানতে পারি কি তো হাতাপাই হয়েছে ওদের। তারপরে আমার বাড়িতে আমরা তো কিছু জানি না যে যার সঙ্গে হাতাপাই হয়েছে। আচ্ছা, না, এটা তো জানি না।
আচ্ছা ভাই পুরাতন খানপুর ঘাট। নাম কি তোমার? আমার নাম সালমান। সম্পর্কে কে হয়? ভাই ভাই। আচ্ছা এগুলো সঠিক আমরা বলতে পারছি না, ঠিক আছে? ও জানে, ওর যার বউকে নিয়ে গেছে উনি জানে, আর যে মেয়েটা গেছে উনি জানে, ঠিক আছে? বাবার যায়নি বলতে গিয়ে ডিভোর্স হয়ে গেছে ওটা। না, ও সঠিক বলতে পারছে না। মানে না, আচ্ছা এখন শুনলাম কি তো ও তো সিরিয়াস কন্ডিশন, ওর মুখ থেকে কোনো কথা শুনতে পাইনি আমরা। পিসির ছেলে, পিসির চাচা তো ছেলে। পিসির ছেলে। আচ্ছা ঘরে ঘরে সালমান, বাড়ি? পুরাতন খানপুর ঘাট।